পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাতা কে ছিল? সত্যযুগে বড় দাতা, সত্যযুগে বড় দাতা কে? বলি মহারাজ। ত্রেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা কর্ণ মহারাজ। কিন্তু এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, তবে হাত পাততে হয়েছে, দিয়েছে, যেচে দিয়েছে। যেচে পৃথিবীতে কেউ দেয় কি গো? ও মায়েরা, এই বাড়ির লোক কি উঠেই সকালবেলা বান্ডিল দিয়ে দেয়? এই নাও বান্ডিল ধরো, ইচ্ছা মতো খরচা করো, দেখ না? চাইতে হয়। আর বলুনি বাবা, 7 বার চাইলে একবার দেয়। আচ্ছা বাবারা বলুন, স্নান করলেই কি দিয়ে দেয়? কই গো, কোথায় গেলে, খেতে দাও না। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র কে? চৈতন্য মহাপ্রভু। অযাচিত মোহেন পতিত হেরি জনে জনে, যাচি দেয়ল হরি না, যাচি দেয়ল হরি না। যার জন্যে মহাপ্রভুকে বলা হয় দাতার শিরোমণি। সবার কাছে চাইতে হয়, মহাপ্রভুর কাছে চাইতে হয় না, ও মন বুঝে দিয়ে দেবে। দাতা শিরোমণি গোরা এই যে মন বুঝে দেয়, কাকে দেয় শুনে রাখো। না বলবো না, থাক, ইউটিউব হচ্ছে, বলবো। বর্তমান সমাজে তেলো মাথায় তেল সবাই দেয়, রুখু মাথায় কেউ দেয়নি, এটা জেনে রেখো। হ্যাঁ, যার 3 তলা বাড়ি তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। বর্তমান সমাজ, অপরাধ নেবেন না, বলে ফেললাম কথা। তাহলে যার আছে তাদেরকে দেবে, কিন্তু মহাপ্রভু তা করলেন না। কি করলেন? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, এই নাগরী তাকিয়ে দেয়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। তবে যারা যারা পেল, যারা যারা নাম পেল, যারা যারা গুরু কৃপা পেল, যারা যারা নিজের হৃদয়ঙ্গম করে নিল, তারাই বেঁচে গেল। সুধাময় মনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবা ব্যাধি মুক্ত হইল। করমদ সেতে মর ভোগ না ছুটিল, করমদ সেতে মোর ভোগ না ছুটিল। হলই বা কি রে, আমার হলই বা কি রে, হলই বাকি রে, হলই বা কি রে, আমার হলই বা কি রে। এ জীবনে মানুষ হয়ে হলই বা কি রে, জীবনে মানুষ হয়ে হলই বা কি রে, হলই বা কি রে। হলই বাকি রে, হলই বা কি রে। কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে, ও সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে, ও সুধাময় বনে মোর ভোগ না
ছুটিল রে ধরে টি ধরে দাঘি তেরে তেরে গড় দাগ তেরে গড়ি তেরে টি তেরে তা তেরে তেরে গড় দাগ তেরে গড়ি যা তেরে তেরে গড় দাগ তেরে গড়ি দাঘি তেরে গড় যা দাঘি তেরে গড় যা সুরাময় কেটা দাঘি তেরে তেরে গড় দাগ তেরে গড়ি টিটা কেটা দাঘি তেরে তেরে গড় দাগ তেরে গড়ি যা তেরে তেরে গড় দাগ তেরে গড়ি দাঘি তেরে গড় যা দাঘি তেরে গড় যা দাঘি তেরে গড় ধট তে তা তা ধট তে দাত ধটে তেটে দাত ধটে তেটে ধটে তেটে ধটে কতা গদি গেনা কতা কতা গদি গেনা ঝা আ তেটে কতা গদি গেনা কতা কতা গদি গেনা ঝা গেতা গেনা ঝা গেতা গেনা ঝা গেতা গেনা ধরে 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 দাত দাত ধরে 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 দাত দাত ধরে ধরে দাত ধরে ধরে দাত ধরে 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 তেটে কতা গদি গেনা তেটে কতা গদি গেনা কতা কতা গদি গেনা ঝা গদা গনা যা গদা গনা যা গদা গনা ধরে 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 দাত দাত ধরে 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 দাত দাত ধরে ধরে দাত ধরে ধরে দাত ধরে 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 তেটে কতা রে সুধাময় মনে সবার আর সুধাময় মনে মোর ভোগনা ছুটিল রে সুধাময় বনে মোর ভোগনা ছুটিল রে ও রাময় বনে মোর ভোগনা ছুটিল রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এই মুহূর্তে আমরা যাব কোন জায়গায়? মেদিনীপুর জেলার ধারেন্দা। বর্তমানে উড়িষ্যা পড়ে গেছে, বর্ডার উড়িষ্যা মেদিনীপুর দুটোর বর্ডার। জায়গাটির নাম ধারেন্দা, যার কথা শুনবো। বাবা মা ছিলেন একনিষ্ঠ শিব ভক্ত। দেখবেন যারা ভক্তির পথে থাকে, যারা ভগবানকে ভালোবাসে, তাদের একটু কষ্ট পেতে হবে। কেন? প্রশ্ন জাগবে কেন? কৃষ্ণ ভক্তদের দেখবেন বেশি কষ্ট, কষ্ট না? বিশেষ করে কৃষ্ণ ভক্ত যারা সংসারে আছেন, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কেন? এর কারণ কি? প্রশ্ন হবে। আপনি কালী ভজন করুন, কালী আপনাকে দেখবেন বিরাট কিছু দিয়ে দেবে। অন্য যে কোনো দেবদেবীর ভজন করুন, আপনাকে ওপর দিকে তুলে দেবে। আর যদি কৃষ্ণ ভজন করেন, দিন যত যাবে আপনার ভিখারির হাল হয়ে যাবে। কেন? হরি বল হরি বল। কারণটা কি? কারণটা কি জানেন? এরা আপনাকে মোক্ষ প্রাপ্তি কেউ দিতে পারবে না। খালি যাবেন, দেখা করবেন, আবার চলে আসবেন। পুনরপি জননং পুনরপি মরণং পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। কিন্তু ভগবান যাকে নেবে, আপনি চাইলে সবকিছু পাবেন। কালীর কাছে অর্থ পাবেন, সরস্বতী মায়ের কাছে কি পাবেন? বিদ্যা পাবেন, পাবেন না? বিশ্বকর্মার কাছে কি পাবেন? কাজের বুদ্ধি পাবেন। সব দেবতা আপনাকে সব কিছু দিয়ে দিতে পারবে, কিন্তু প্রেম ভক্তি কেউ দিতে পারবে না। একমাত্র বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী ছাড়া প্রেম কারো কাছে পাবে না।
এরা সবাই সব দিতে পারে, প্রেম কেউ দিতে পারবে না। কেন? আপনারা নিশ্চয়ই জানেন, এই প্রেম তত্ত্ব জানবার জন্যে নারায়ণের সঙ্গে ঝগড়া করে মা লক্ষ্মী বৃন্দাবনের বেলবনে বসে আজও সাধনা করছে। যদি বৃন্দাবন যান, বেলবনে দেখে আসবেন শ্রীমন্দির, লক্ষ্মীর মন্দির, সাধনা। প্রেম কি বস্তু এটা জানবার জন্য। প্রেম আপনাকে কেউ দিতে পারবে না, একমাত্র আমার রাধা ঠাকুরানী ছাড়া। এইবার ভগবান যাকে নেবে তাকে আর এ পাশে পাঠায় না। যা ওপার হয়ে গেলে তুমি বেঁচে গেলে, আর এপারে আসতে হবে। যার জন্যে নেবার আগে ভালো করে ঘষে মেজে যাচাই করে তবে কাছে নেয়। যার জন্য একটু কষ্ট পেতে হয়, কষ্ট দিয়ে 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 আপনাকে পরীক্ষা করে তারপর কাছে নেবে। কেন? আর আপনাকে পৃথিবীতে আসতে হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও মায়েরা, প্রত্যেকটা নারী জাতির জীবনে স্বপ্ন থাকে, বিয়ে হয়েছে মানে একটা সন্তান পাবো। কি একটা বাচ্চা হোক, দুটো বাচ্চা হোক, তার মুখে একটু মা ডাক শুনবো, এই স্বপ্ন নিয়ে পুরুষ নারী সংসার করছে, তাই তো নাকি? অনেকদিন বিয়ে হয়েছে, সন্তানও হচ্ছে, কিন্তু মুশকিলটা কি জানেন? প্রথম সন্তান জন্মালো, 7 দিনের মধ্যে মরে গেল। স্বামী স্ত্রী দুজনে একটা শিলাখণ্ডে প্রত্যেক দিন পুজো করে, ছোট্ট করে একটা মন্দিরও করেছে, কিন্তু কি করবে, করার কিছু নেই। দ্বিতীয় সন্তান জন্মালো, 6 দিনের দিন মরে গেল। তৃতীয় সন্তান জন্মালো, 5 দিনের দিন মারা গেল। চতুর্থ সন্তান জন্মালো, 4 দিনের দিন মারা গেল। পঞ্চম সন্তান জন্মালো, 3 দিনের দিন মারা গেল। 6 নম্বর ছেলেটা যখন জন্মালো, মা বলছে সবটা গেছে তো এটাও যাবে। দ্বিতীয় দিনের দিন চলে গেল, 1 রাত ছিল, তবে একটা সন্তানকেও এদিক ওদিক করেনি। সব ওই মন্দিরের সামনে মাটির দ্বারা ওই দালানের মধ্যে গর্ত করে করে পুঁতে রেখে দিয়েছে। ভাবুন, যে মার পরপর 6টা সন্তান চলে যায়, সে মায়ের ভেতরটা কি হয়? শোনো, আগামী কাল বাদ পরশু নীলের ব্রত, অতএব দেরি নয়। আমরা স্বামী স্ত্রী কোন পাপে আমাদের এরকম হচ্ছে এটা জানবার জন্যে আমরা দুজনেই যাব ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরে। যারা ভুবনেশ্বর গেছেন নিশ্চয়ই জানবেন লিঙ্গরাজ মন্দির। স্বামী স্ত্রী দুইজনে পৌঁছেই স্নান করে আর বাবার কাছে হত্যা দিলেন। দ্বিতীয় দিন রাত্রিতে দেবাদিদেব মহেশ্বর দৈববাণী করলেন, দুরিপা, কৃষ্ণমণ্ডল, তোরা ফিরে যা। অচিরাত আমি তোদের পুত্র সন্তান হয়ে জন্মাবো। এটাও আপনারা জানেন, কলিযুগে 3 প্রভু যখন অপ্রকট হয়ে গেল, 3 প্রভু কলিযুগে যখন অপ্রকট হলেন, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, 3 জন মিটিং করলেন। আমরা তো চলে এলাম, কলির জীবকে ভক্তি তত্ত্বের কথা বলে এলাম, কিন্তু যাজন করে তো দেখিয়ে এলাম না। চলো না 3 জন দ্বিতীয়বার আর একবার যাই। 3 জন আবার এলেন, শাস্ত্র প্রমাণ। কে কি রূপে এলেন? শ্রী চৈতন্য ছিল যে প্রভু শ্রীনিবাস হইলা সে,
শ্রী চৈতন্য ছিল যে প্রভু শ্রীনিবাস হইলা সে শ্রী আচার্য শ্রী আচার্য বুঝে নিলেন অদ্বৈত আচার্যকে, যিনি দেবাদিদেব মহেশ্বর। শ্রী আচার্য হলো শ্যামানন্দ, শ্রী আচার্য হইলে শ্যামানন্দ নিত্যানন্দ যারে কয় ঠাকুর নরোত্তম সেই হয়। নিত্যানন্দ যারি কয় ঠাকুর নরোত্তম সেই কলি জীবে দেওয়াতে আনন্দ, এই কলি জীবে দেবাতে আনন্দ। ও মায়েরা, আপনাদের এদিকে এই প্রথা আছে কিনা আমি জানি না, তবে ঠিক চড়ক সংক্রান্তির আগের দিন নীল রাত্রির ব্রত হয়, তাই তো? নীলকণ্ঠ শিবের পুজো হয়। নীল রাত্রি কেন? ওই রাত্রিতে ভোলানাথ গরল, সমুদ্র মন্থনের গরল ধারণ করেছিলেন। দুরিপা শুনেরা, আগামীকাল নীল রাত্রি, তুই আমার সামনে বাতি জ্বেলে দিবি। আমি কথা দিচ্ছি, তোর সংসারে বাতি জ্বালতে আমি নিজেই আসব। সেই থেকে পৃথিবীতে প্রচলন হলো নীল রাত্রিতে বাতি জ্বালার ব্রত। দেখবেন প্রত্যেক মন্দিরে নীল রাত্রির দিন বাতি জ্বালতে হয়। এইবার চলুন, দুজন দৈববাণী পেয়ে ফিরে এলো, তাদেরই ঘর আলো করে জন্মালেন দুঃখী কৃষ্ণদাস। জায়গাটি মনে থাকবে তো? কোন জায়গা? ধারেন দাতে জনমেলা, দুঃখী মন্ডল ধারে দাতে জনমিলা, নিতাই গৌর হরি হরি হরি। দুঃখী মন্ড মাতা দুরি পিতা শ্রীকৃষ্ণ মন্ডল, মাতা দৌরি পিতা শ্রীকৃষ্ণ মন্ড। ও মাইরা, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এইবার বাবার কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এইবার আমার কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এইবার বাবার কৃপা হয়েছে, এটা মোটামুটি। কিন্তু মুশকিলটা কি জানেন? যার বংশ কুমিরে খায়, ঢেকি দেখলেই ভয় পায়। মা তো দিন গুনছে, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন। 10 দিন পেরিয়ে গেছে মানে আর চিন্তা নেই। হরি বল, দশা শেষ নাকি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভাবুন, মায়ের মন তো দিন রাত ছেলেকে কোলে নিয়ে শুয়ে থাকে, না খায় না ঘুমায়। আরো কদিন যাক, তারপর না হয়ে একা একা। তবে মুশকিলটা কি, আগের ছেলেগুলো জন্মেই কেঁদেছিল। এটা প্রকৃতির নিয়ম, সন্তান জন্মালেই কাঁদে, কাঁদে না? কেন হাসতে পারতো হা করে? কি বাবা মা দেখতে ভালো লাগতো, জন্মেই কাঁদে কেন গো? যেন
এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো, মাতৃগর্ভে ভালোই ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়া আর মায়া। আগের গুলো সব জন্মেই কেঁদে কেঁদে মরেছে, আর এটা জন্মানোর সঙ্গে সঙ্গে কি হলো জানো? কি হলো? জন্মিয়া হাসিল শিশু মায়ের কোলেতে। 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 স্বর্গ হইতে দেবগণ থাকে আনন্দেতে। স্বর্গে হইতে রে ভগবান আদের আনন্দেতে। ও মায়েরা, আনন্দের তালে সীমা নেই, দিন দিন বড় হচ্ছে। পুরোহিত এলেন, গণনা করলেন, যেমন তেমন ছেলে নয়, কে নাম রাখবে? মা বলছে আমার কথায় নাম হবে। বাপ বলে দাঁড়াও, জমি তোমার হতে পারে, চাষ তো আমি করেছি। মায়েরা বুঝলেন না কথাটা? জমি তোমার, কিন্তু চাষি তো আমি, নামটা আমি রাখবো। বলে অসুবিধে আছে। বাবা আমাকে বলেছে, আমার নাম বলেছে বাবা, যে আমি তোর ঘরে যাব, দুরিপা তোর ঘরে আমি যাব। কই তোমার নাম তো বলে না। এ ছেলের নাম রাখবো আমি। এই দুজনে বেঁধেছে গন্ডগোল, স্বামী স্ত্রী। মা বলছে আমি নাম রাখবো, বাবা বলছে আমি নাম রাখবো। পুরোহিত বললে শোনো, তোমরা দুজনেই নাম রাখো, তাতে ক্ষতি নেই। মা বলছে একে একে 6টা ছেলে মরেছে, কত দুঃখ বুকে নিয়ে আমার এই সন্তান জন্মেছে, এর নাম রাখবো আমি দুঃখী। বাবা বলছে এই নাম ভালো নয়, এ নাম চলবে না, দুঃখী দুঃখী নাম চলবে না। ও আমার 7 রাজার ধন, এক মানিক, ওর নাম রাখবো আমি রাম। পুরোহিত বলে ঝগড়া বন্ধ, দুজনেই থাকো। মায়ের দুঃখী বাবার রাম, মায়ের দুঃখী বাবার রাম। আজ হতে এ ছেলের নাম থাকবে দুঃখী রাম। দুঃখী দুঃখী খেলাধুলা কিচ্ছু নেই, দিনরাত যে কোনো মন্দির যেখানে পুজো হয় তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। শুধু দাঁড়িয়ে থাকে না, চোখ থেকে যেন শ্রাবণের ধারা নেমে যায়। কি বলতে চায় প্রকাশও করে না, চুপ করে দাঁড়িয়ে তাকিয়ে থাকে। দুঃখী, পড়াশোনা করতে হবে তো, বড় হতে হবে, চাকরি বাকরি করতে হবে, যেটা বাবা মায়েরা চায়। কি এটাই চায় না? ঠাকুরের কাছে গিয়ে কি চায়? বলে কোনো বাবা মা আমার ছেলেটা যেন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, এটা বলে না। আমার ছেলেটা যেন ডাক্তার হয়, আমার ছেলেটা যেন। শুনে রাখো, যে বাবা মা ছেলেকে ডাক্তার করবার জন্য ভগবানের কাছে চায়, ছেলে হয়তো ডাক্তার হয়, কিন্তু বাবা মায়েরা ওষুধ বিহনে মারা যায়। এটা মাথায় রেখো। কেন বললাম জানো? কদিন আগে একটি জায়গায় কীর্তন ছিল, পাশেই একটি বৃদ্ধাশ্রম। তা আমার একটু এই নেচার গুলো আছে, একটু ঘুরে আসি। গেলাম, আশ্রমের মালিকের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বললাম, খরচা খরচ কোথা থেকে আসে সবকিছু জানছিলাম। প্রায় 1 ঘন্টা কথা বলে যেটা বুঝলাম, ডাক্তারের মা, মাস্টারের মা, উকিলের মা, না হলে বাবা, সব হাই হাই যারা লেভেলে চাকরি করে, তাদের বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে। আমি দেখলাম না, কথা বলে অনেক বুড়ো বুড়িদের সঙ্গে কথা বললাম, দেখলাম না
রিক্সা চালিয়ে কি টোটো চালিয়ে খায়, সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। ভাববেন কথাটা একটু। তাহলে হাই শিক্ষিত করতে গিয়ে কি দাঁড়ালো? বিদ্যা হলো, ছেলে পণ্ডিত হলো, কিন্তু হলে কি হবে? পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। পাণ্ডিত্য আছে, কিন্তু পণ্ডিত বলবো কাকে? মাদ্রিবাদ পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু য মন্যতে স পণ্ডিত, তাকে বলবো পণ্ডিত। কথাগুলো হয়তো গায়ে বাঁধে অনেকের, কিন্তু এটাই বাস্তব সত্য কথা। ও দুঃখী, পড়াশোনা করবি তো চল গুরু আশ্রমে। এখনকার মতো তখনকার দিনে তো স্কুল ছিল না। ওই একটা চট নিতে হবে, চট নিয়ে আর পাঠশালায় যেতে হবে, গাছের তলা ফাঁকা মাঠ, চট পেতে বসো, গুরু মহারাজ বসে বসে পড়াবে। দুঃখী, তোর বাবা বললো তুই নাকি পড়াশোনা করতে চাস, খুব ভালো পড়াশোনা করিস বাড়িতে, পড়বি তো? নিশ্চয়ই পড়বো, পড়তে এসেছি, পড়বো না? স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এসব জানিস? বলে গুরুদেব আমি একটাই বর্ণ জানি। বর্ণ দুটো, একটা জানলে হবে না? বলে না, আমি একটাই জানবো। শোন, যতক্ষণ আমি পড়াচ্ছি তুই পড়ে যা। আচ্ছা পড়ান। থামলেন কেন? পড়ান। এইটা কি বলতো, এইটা কি বলতো? আরে না, তোকে বলতে বলছি। ও আমি বলবো? এটাকে বলে, আপনি বলে দিন, এটা ক। মাস্টারমশাই কি একটা কথা বলবো? এই পড়াটা আপনি জানেন না, আমার কাছ থেকে শিখে নিন। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, গয়ে গড়া গড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়া জড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। আরে আর ছাত্রগুলো কি পড়বে? তুই ওরম করিস নি বাবা, তুই বাড়ি চলে যা, তোকে আর পড়তে হবে না। তুই গান শোনাতে এসছিস? বলে এটা গান নয়, এটা সত্যি কথা। দেখবেন কোথায় সত্যি? এই দেখুন আমাকে। সঙ্গে সঙ্গে গা থেকে গেঞ্জিটা খুলেছে, অমনি গড়াগড়ি যায় রে, গড়াগড়ি যায় রে, ভাবে দেবী ভোর দুঃখী, গড়াগড়ি যায় রে, ভাবেতে বিভোর হয়ে গড়াগড়ি যায় রে, গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, ভয়ে ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে, ভয়ে ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে। মাস্টারমশাই কি আপনি স্তম্ভিত হয়ে গেলেন কেন? ও দুঃখী, এতক্ষণ তোকে বলছিলাম বন্ধ কর, এখন বলছি তুই বলে যা। বড় ভালো লাগছে রে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, তোমায় উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, চয়ে চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চয়ে চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। দুঃখী, কাল থেকে তুই একা আসবি, তোর পড়াটা আলাদা হবে, আমি পড়াবো, তাই হবে মাস্টারমশাই। আজ তাহলে চলে যাই। হ্যাঁ যা, যেতে আসতে যেতে আসতে যেতে আসতে ব্যাস মাস্টারমশাইও তৈরি হয়ে গেছে। কেন আসতে? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়। ও মায়েরা, আমি কেন বলি, যদি করতে না পারেন, ভাবতে না পারেন, সাধু সঙ্গ করুন। কি হবে? সাধুর পরশ যদি আপনার গায়ে লেগে যায়,
তাতেই কৃপা হয়ে যাবে। এর জন্য দেখবেন প্রত্যেক হরিবাসরে একটা নিয়ম আছে, হরি নামের শেষে একটু হরিলুট দেওয়া হয়, হয় না? কেন? যে জীবনেও করেনি তারও কৃপা পাবার জন্য শেষ পন্থা মহাপ্রভু এটা করে গেলেন। বাতাসা ছুঁড়ে পড়বে, সাধুগুরু বৈষ্ণবরা এসেছিল হরিবাসরে, তাদের পদরজ ভর্তি, বাতাসাটা গিয়ে রজে পড়বে, ওই তুলে নিয়েই মুখে দেবে, এক বিন্দু ভেতরে গেলেই কাজ হয়ে যাবে। নিতাই গৌর হরি। এর জন্য এই ব্যবস্থা করলেন। বেশি বয়সও নয়, সবে 8 বছরে পড়েছে দুঃখী। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিল, এক পাশে বাবা এক পাশে মা, মাঝখানে দুঃখী গভীর রাত্রিতে চিৎকার করে উঠল, দুঃখী মা, দুঃখী, এই দুঃখী, এই কি রে, কি হলো তোর? স্বপ্ন দেখেছিস? জল খা, জল খা, গলা শুকিয়ে গেছে তো, জল খা। কি স্বপ্ন দেখলি বাবা? কি হলো তো? চিৎকার করলি কেন এমন করে? কিছু হয়েছে তো? কাঁদছিস কেন বল? ও দুঃখী, কাঁদছিস কেন? কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? মাগো কে যেন কহিছে মোর কানে কানে। ও দুঃখী, চলে যা রে তুই গুরু সন্নিধানে। কে যেন কইছে মোর মনে মনে, চলে যা রে তো গুরু সন্নিধানে। মাগো কে যেন কহিল মোর কানে কানে, চলে যা রে দুঃখী গুরু সন্নিধানে। কে যেন কহিছে মোর কানে কানে, চলে যা রে তুই দুঃখী গুরু সন্নিধানে। এই, চোখে মুখে জল দে, অনেক রাত্রি এখনো, আবার ঘুমিয়ে পড়। বাবা মা তো, ঘুমা ঘুমা ঘুমা। এইসব তুই মনে হয় এইসব চিন্তা করছিলি, ওই জন্য তোর মনে হয়েছে, ঘুমা। সারা রাত চোখে ঘুম নেই, শুধু চোখ থেকে জল পড়ছে দুঃখীর বালিশে। ও মামা, ঘুমিয়ে গেলে তোমরা? আচ্ছা তোমরা ঘুমাও। দুঃখী চুপ করে শুয়ে আছে, কিচ্ছু বলছে না। সকালবেলা উঠেছে মা, ও মা আমি দীক্ষা নেব। বড় হতার পর নিবি? না মা, আমি যাব। কোথায় যাবি? সবেধন নীলমণি আমার, কোথায় যাবি বাবা? ও আমাকে যেতে দাও না। কোথা যাবি বল? যাবিটা কোথায় সেটা আমাকে বল, বুঝে দেখবো তবে তো পাঠাবো। বল কোথায় যাবি? কে তোকে দীক্ষা দেবে? কে আছে সে? ও মা, ওই স্বপ্নের মধ্যে আমাকে সেটাও বলে দিয়েছে। অম্বিকাপুরেতে আছে হৃদয়ে চৈতন্য নাম। অমৃতা পরিত আছে হৃদয় চৈতন্য গোসাই। তার কাছে গেলে মাগো পুরাইবে মনস্কার। তাহার কাছে গেলে পাবো আই মনস্কার। ঠিক আছে, তোর ইচ্ছা পূর্ণ হবে। ওমা হবে তো কবে? শোন, কদিন পরে আমরা নবদ্বীপ যাব, তোকে নিয়ে যাব।
কতদিন পর তোমরা যাবে? বেশি না, 1 বছর পরে যাব। আর দুঃখী কিচ্ছু বলছে না, কোনো কথাই বলছে না। সবাই যখন ঘুমিয়ে আছে, গভীর রাত্রিতে, পরের দিনে গভীর রাত্রিতে দুঃখী শয্যা ত্যাগ করে উঠে দাঁড়িয়েছে। পিতার অধিক মাতা গর্ভধারণ ভূষণা असती त्रिशूला केसी न स्त्री मातृ समो गुरु नास्ति मातृ समो गुरु भूमे गरियोसी माता सर्गादुच्चतर पिता जननी जन्म भूमिश्च सर्गादोपि गरियोषि सर्गादोपि गरियोषि। ओमा তোমরা তো ঘুমিয়ে আছো, তোমাদের ঘুম ভাঙাবো না। তোমরা ঘুমিয়েই থাকো মা, আমি বিদায় নিলাম। কেমন? ঘুমায়ে থাকো নিলাম আমি, মা বাবা তোমরা যখন সকালে উঠে শুনবে দুঃখী আর নেই, তোমরা যেন কেঁদো না মা। যেখানেই থাকি তোমার ছেলে ভালোই থাকবে। ঘুমায়ে থাকো মাগো, বিদায় নিলাম আমি। দুঃখী বলে কেঁদো না মা, কৃপা করো তুমি। এই আশীর্বাদ করো মাগো, আশা পূর্ণ হয়। মোরে কৃপা করে যেন কৃষ্ণ দয়াময়। বিদায় মা, আমি চললাম। তবে একটা কথা বলে যাই মা, ফিরে যদি আসি মাগো, একবার কোলে তুলে নিও। ফিরে যদি আসি মাগো, একবার কোলে তুলে নিও। যদি দুঃখী মরে যায়, যদি দুঃখী মরে যায় মা, একটি তুলসী পাতা দিও। যদি দুঃখে মরে যায় মা, একটি তুলসী পাতা দিও। আবার যদি আসি মাগো, একবার কোলে তুলে নিও। ফিরে যদি আসি মাগো, কোলে তুলে নিও। এই মিনতি জানাই মাগো, আমি চলে যাই। এই মিনতি জানাই মাগো, আমি চলে যাই। গুরু কৃপায় পাই যেন নন্দের কানা। গুরু কৃপা
না। গভীর রাত্রিতে ধারেন্দা পরিত্যাগ করে ওই মেঠো রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। দুঃখী কোথা ভাবুন, মেদিনীপুর ধারেন্দা, মেদিনীপুরের শেষ, উড়িষ্যার বর্ডার। ধারেন্দা আসছে কোথায়? অমৃকা কালনা। আপনারা তো ভালো জানবেন, নবদ্বীপের লোক মানে অম্বিকা কালনা তো কাছেই না। কোথায়? ও প্রান্ত থেকে এ প্রান্ত পদব্রজে হাঁটা শুরু করেছে। যেখানেই রাত হয়, যেখানেই মন্দির দেখতে পায় বসে থাকে, পুজোর পর হাতে ওই প্রসাদ দেয়, প্রসাদ খেতে খেতে আবার হাঁটে। অত সোজা নয় গো, পথ বড় কঠিন। আমরা তো সব সেজে আছি, পথে নেমেছি কিন্তু সেজে আছি। এ পথ বড় কঠিন, আর সেই কঠিন থেকে কঠিনতম যারা জায়গায় পৌঁছে গেছে তারাই জড়জাগতিকে আর নেই, তারা আশ্রমেও নেই। গিয়ে দেখবেন ওই বছরে একবার আধবার হয়তো রাধাকুণ্ডে আসে, না হলে হিমালয়ে বসে আছে গুহার মধ্যে, একা কেউ নেই, দিন রাত ভজন করছে। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধু শান্তি ধার। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধু শান্তি ধার। এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, অবসান মন দেহ প্রাণ। এ দুর্গম পথে চলিতে চলিতে, অবসান মোর দেহ প্রাণ। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধু শান্তি ধার। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধু শান্তি ধার। কিছুদিন কেটে গেল, মাস, এক মাস একদিনের দিন এসে পৌঁছালো কোথায়? অমৃকা কালনায়। সন্ধে হয়ে গেছে, জিজ্ঞেস করছে, আচ্ছা বলতে পারো হৃদয় চৈতন্য ঠাকুরের বাড়িটা কোথায়? বাড়ি নয়, মন্দির। ওই যে আরতি শুরু হয়েছে, ও হো হো, আরতি দর্শন করি তাহলে দাঁড়িয়ে, আরতি শেষ হলে কথা বলবো। এক ধারে চুপ করে দাঁড়িয়ে আছে। আরতি শেষ হয়ে গেল, শান্তি জল দিল, দিয়ে এইবার হৃদয় চৈতন্য ঠাকুর প্রত্যেকদিন আরতি শেষে একটি করে গীত গাইতেন, গান গাইতেন ভক্তদের নিয়ে। আজকেও শুরু করলেন। কি কীর্তন শুরু করেছেন? যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতাম, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে। এই, তোমরা তো প্রতিদিন কীর্তন শুনতে আসো, আমি প্রত্যেকদিন আরতির পরে গান গাই, তোমরা সবাই শোনো। বলো তো এর পরের কলিটা দেখি কে বলতে পারে।
সবার পিছনে ছোট্ট দুঃখী, ওই পিছন থেকেই শুরু করেছে। প্রিয় রাধার মহিমা প্রেম রস সীমা, প্রিয় রাধার মহিমা প্রেম রস সীমা, বলো জগতে জানা তোকে, বলো জগতে জানা তোকে, বলো জগতে জানা তোকে। অচেনা গোলা। এই কে বললি রে? কে গাইলি? ভয় লেপে গেছে, চুপ করে বসে পড়েছে। বাচ্চা ছেলে তো বসে পড়েছে, বসে চিন্তা করছে এই সুযোগ, আমাকে তো কেউ দেখতে পাবে না, পায়ের ফাঁক দিয়ে দিয়ে একদম সোজা হৃদয় চৈতন্য ঠাকুরের পায়ের ধারে গিয়ে বসে পড়ে। ভিড়ের মধ্যে তো ওই ধাপ দিয়ে দিয়ে ঠিক গলে গলে গিয়ে পায়ের ধারে চুপ করে বসে আছে। কে বললি রে? রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, কে বললি? একবার তাকিয়ে দেখুন না, চরণের নিচে বসে আছে, চরণের নিচে বসে আছে। আমি একটু কৃপা পাবো বলে চরণের নিচে বসে আছে। একটু কৃপা পাবো বলে চরণের নিচে বসে আছে। তুই গাইলি? হ্যাঁ, আহ অপূর্ব কণ্ঠ তোরে, সুন্দর গাইলি বাবা। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, বাহ অপূর্ব গেছিস। কি নাম তোর? তোর নাম কি? কোন নামটা বলবো? ও অনেক নাম আছে নাকি? থাকে না, একটা ছেলে 4-5টা নাম থাকে তো। না না, অনেক নাম নয়, আমার দুটো নাম। আচ্ছা দুটো নামই বল। মা ডাকে দুঃখী, বাবা ডাকে রাম, সবাই আমাকে ডাকে দুঃখী রাম। বাহ, বেশ ভালো, বেশ দুঃখী রাম, বাহ খুব সুন্দর নাম। তা তুমি কে? আমাকে চিনতে হবে না। তুই কাকে চাই? আমি হৃদয় চৈতন্য ঠাকুরের সঙ্গে দেখা করতে চাই। ও হো হো, ঠিক আছে, দেখা হয়ে যাবে। হৃদয় চৈতন্য ঠাকুরকেই জিজ্ঞেস করছে, আমি হৃদয় চৈতন্য ঠাকুরের সঙ্গে দেখা করতে চাই। তা ঠাকুর বলছে ঠিক হয়ে যাবে। যে গানটা গাইলি পুরো গানটা জানিস? জানি। গা তো শুনি, কণ্ঠটা তোর মধুর, একটু গা বাবা শুনি। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। আস্তে আস্তে আস্তে। এই গানটা প্রত্যেকেই জানি আমরা, জানি না? মধুর বৃন্দা কেন? এ বৃন্দা কোন বৃন্দা? তুলসী বৃন্দা না রাধারানী সখী বৃন্দা? কে বৃন্দা এটা? মধুর বৃন্দা কেন? জানেন কি? জানেন না? এই বৃন্দা কিন্তু এই দুই বৃন্দার কেউ নয়। তাহলে ইনি হচ্ছেন উত্তরপ্রদেশ কেদার রাজার কন্যা বৃন্দা। যখন যৌবনে পদার্পণ করলো, বাবা বললে মা সুন্দর একটা ছেলে দেখে তোর বিয়ে দেবো। মেয়ে বললে বাবা আমার একটাই ইচ্ছা, আমি ওই জঙ্গলে গিয়ে সাধনা করব। ও মা, সংসার করবি না? বলে না, তুমি ওই জঙ্গলটা পরিষ্কার করে দাও, আমি সাধনা করব। তো ঠিক আছে যা। এত সাধনার প্রভাব, যেটা এখন বৃন্দাবন, তখন সবসময় হিংস্র জন্তু জানোয়ার ঘুরে বেড়াতো। ওই বসে বৃন্দা তার সাধনার এত ক্ষমতা, সব জন্তু জানোয়ারেরা চলে গেল, সুন্দর ফল ফুলের গাছে ভর্তি হয়ে গেল ওই বৃন্দাবন। শ্রী বিষ্ণু নারায়ণ বললে কি নিবি তুই?
বললে প্রভু আমি কিচ্ছু চাইনি, আমি যে জন্য সাধনা করছি সেইটা পেলেই হবে। কি চাস বল? বললে তুমি যত লীলা আমার এইখানেই করবে, আমি দর্শন করব এই বনে বসে, তাতেই আমি উদ্ধার হয়ে যাব। নিতাই গৌর হরি বল। মধুর নিন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সা। ও মায়েরা, প্রবেশ করা। আপনারা বৃন্দাবনে প্রবেশ করেছেন কেউ? আসতে প্রবেশ করেছেন কেউ? হাত তুলুন তো দেখি, বৃন্দাবনে কে প্রবেশ করেছে? কেউ জাননি বৃন্দাবন? হ্যাঁ, বৃন্দাবনে গেছেন কি করতে? বেড়াতে, না হলে রাধাকুণ্ডে স্নান করতে, তাই তো, না হলে 84 কোষ পরিক্রমা করতে। তাহলে আপনি বৃন্দাবনে গেছেন, প্রবেশ করেননি। যেমন ধরুন আমি বছরে একবার কি দুবার কি 5 বার নবদ্বীপ এলাম, নবদ্বীপ দর্শন করে ঘর চলে গেলাম। আমার নবদ্বীপ আসা আর এখানে সমাজবাড়িতে যেসব বাবাজিরা নবদ্বীপে বসে আছে তাদের নবদ্বীপ দর্শন দুটো কি এক হবে? আমি বেড়াতে এলাম, দেখলাম, চলে গেলাম। আর যারা সব সময় এখানে বসে নবদ্বীপে ধামে আছে তাদের দেখার আমার দেখা এক হবে কি? কোনদিন হবে? হবে না। যারা বৃন্দাবনে বসে দিনরাত গোপী প্রেমে ডুবে গেছে তাদের কথাই বৈষ্ণব কবি লিখলেন প্রবেশ। কে শিখিয়ে দিলেন? মহাপ্রভু। কিভাবে প্রবেশ করতে হয়? প্রবেশ চাতুরী সা, বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত কা। ব্রজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কা। এই হয়ে এসছে গো, এখনই যেতে হবে। আজ আমি একা গাইবো না, সবাই মিলে গাইবো। গাহো গাহো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, গাহো গাহো পুণ্য শ্রী গৌরাঙ্গের গুণ, গাহো গাহো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, গাহো গাহো পুণ্য শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়াম, গাহো গাহো পুণ্য শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়াম। এ ভাব সাগরে এমন দয়াল নাহি দেখি একজন। এ ভাব সাগরে এমন দয়াল নাহি দেখি একজন। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম টলিয়া। কেমনে গড়াল দে, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ঝড়লাম দে। বাসু ঘোষহিয়া পাশানো দিয়া পড়িয়াছে বলো কে। বাসু গোসইয়া পাশানো হইয়া হইল বল দকে। সুন্দর কীর্তন করেছিস বাবা, যা প্রসাদ পেয়ে নে। না না, প্রসাদ পাবি না। কোথা থেকে আসছিস তুই? ধারেন্দা, মেদিনীপুর উড়িষ্যার বর্ডার। বাবা, কতদিন আগে বাড়ি থেকে? বাবা মাকে বলে এসেছিস? না, বললে আসতে দেবে? সর্বনাশ। বাড়ি ফিরে যা, আজকে প্রসাদ পেয়ে থাক, কাল সকাল হলে আবার বাড়ির দিকে হাঁটতে থাকবি, আবার 1 মাস ধরে হেঁটে হেঁটে বাড়ি পৌঁছাবি। কিন্তু আমি যে স্বপ্ন দেখেছিলাম, কি হৃদয় চৈতন্য ঠাকুর আমার কানে মন্ত্র দিচ্ছে, সত্যি বলছিস? বিশ্বাস করুন, আপনার এই চরণ ছুঁয়ে বলছি, যেই না দুঃখী চরণে হাত দিয়েছে সঙ্গে
সঙ্গে কি হলো, হৃদয় চৈতন্য ঠাকুরের অঙ্গ কেঁপে যায়, অঙ্গ কেঁপে যায়। আয় আয় দুঃখী তুই মোর বুকে আয়, তুই মোর বুকে দেখ বাবা, আমি তো সহজে কাউকে দীক্ষা দিই না, তবে তুই যখন চাইছিস আমি তোকে দীক্ষা দেবো, একটু দেরি করতে হবে। আগে তুই সেবা কাজ পারবি কিনা তবে তো তোকে দীক্ষা দেবো। কি সেবা করতে হবে বলুন? আমি সব কাজ করতে পারবো। ওই কলসিটা দেখছিস, হ্যাঁ, কালকে গঙ্গায় চলে যাবি, গঙ্গা থেকে জল আনবি, প্রত্যেক দিন 10 কলসি করে জল আনবি। কিসের জন্য? ভগবানের ভোগ রান্নার জল। সত্যি আমি জল এনে দিলে সেই জলে ভোগ রান্না হবে? আমি বলছি হবে। সকালবেলা দুঃখী সারা রাত ঘুমায় নে, কতক্ষণে সকালটা হবে জলটা এনে দিতে পারবো ভগবানের সেবায়। সেবা কি এমনি করা যায়? মনে ইচ্ছা থাকতে হবে। কলসি নিয়ে গঙ্গায় গেছে, ভর্তি তো করেছে কিন্তু তুলতে পারছে না, এত ভারী। ওহ, গুরুদেবকে বললেই হতো একটা ছোট কলসি আমাকে দিতে, এত বড় কলসি পারি? তবে ভগবানের সেবার জল কষ্ট হলেও ঠিক তুলব, খুব কষ্ট করে, কোন রকমের 1 কলসি নয়, এইভাবে সারাদিন ধরে 10 কলসি জল বয়েছে। কতদিন গেল? 2 মাস। গুরুদেব এবার দীক্ষা দেবেন না? দেরি আছে। সন্দুকি 10 কলসি জলে তো হয় না রে। কেন? শুধু রান্নাটা হয়, বাকি যে গাছগুলো আছে এইগুলোকেও তো বাঁচিয়ে রাখতে হবে। তুই ওটা 20 কলসি করে জল আনবি। যেই 20 কলসি বলেছে, দুঃখীর আনন্দের সীমা নেই, মনে মনে ভাবছে তাহলে প্রমোশন হলো, 10-এ ছিল 20-তে উঠে। আমরা হলে কি করব? দুধ তো রইল। কুড়ি কলসি করে প্রত্যেক দিন যাও। কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননচারি, केशव गुरु करुणा घन कुंज कननचारी, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননচারি, केशव गुरु करुणा घन कुंज कननचारी, माधव मन मोहन भज मोहन मुरलीधारी, माधव मन मोहन मन मोहन मुरलीधारी, माधव मन मोहन भज मोहन मुरलीधारी, माधव मन मोहन मन मोहन मुरलीधारी, केशव गुरु करुणा घन कुंज कननचारी। केशव गुरु करुणा घन कुंज कननचारी। গুরুদেব আবার 3 মাস হয়ে গেল, 5 মাস এসে গেলাম এখানে, এবার তো কৃপা করবেন, মন্ত্রটা দিবেন তো? সন্দুকি আর একটু দেরি আছে, হচ্ছে কৃপা, হচ্ছে 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 কৃপা হবে তো? হবে রে, কথা দিয়েছি যখন দীক্ষা দেব। হরি বল হরি বল। আর দীক্ষা কি দেবে? আর দীক্ষা দিতে লাগবে? প্রথম দিনেই তো গুরুদেব বলে দিয়েছে, ওইটাই দীক্ষা ভেবে নিলে হয়। কেন? শাস্ত্রে বলা আছে না, গুরু মুখ পদ্ম বাক্য চিত্রেতে করিও ঐক, মনে কিছু না ভাবিও মনে কিছু না ভাবিও। গুরুদেব যেটা বলবে সেটাই তো মন্ত্র। কি গুরুদেব যদি
দু চারটে গালাগালিও দেয়। যেমন আমি বলি, আমার ছোটবেলায় যখন বাবা মারা গেল, কোথায় থাকবো? আমার গুরুদেবের কাছে আমি থাকতাম। অনেকেই চিনবেন আপনারা, যারা প্রবীণ ব্যক্তি আছে তারা অনেকেই জানবেন। আমার গুরুদেব সবসময় চট পরে থাকতেন, চট পরা বাবা রাঘব দাস বাবাজি মহারাজ। তিনি বাবাজি মহারাজের সাক্ষাৎ শিষ্য ছিলেন। খুব ছোটবেলা তো, তবে গুরুদেবের কৃপা। মাঝে মাঝে রেগে গিয়ে কত গালাগালি দিত, আমি শুধু হাসতাম, শুধু হাসতাম। হাসছিস কেন? আবার একটা গালাগালি দেবে। শান্তি হয়েছে তো? আমি শুধু এটাই বলবো, শান্তি হয়েছে তো? আচ্ছা, আমি তোকে এত গালাগালি দিই, তোর কিছু কষ্ট হয়নি? আমি একদিন বলেছিলাম, ওইগুলোই তো আমার কৃপা। আমাকে বামনা বামনা করতো, বামুনের ছেলে তো আমি, বামনা বামনা করতো। এই বামনা বড় বদমাইশ, একে কিছুতেই হারানো যাবে না। আপনি গালাগালি দিলে ওটাই তো আমার কৃপা। তবে আপনি যা দিচ্ছেন আমি কিন্তু পুডলি করে সব বেঁধে রাখছি, এটা মাথায় রাখবেন। যেদিন আপনি থাকবেন না, আমি ভবের হাটে বিক্রি করে আমার জীবনটা চালিয়ে নেব। করে পাওয়ার নাম কৃপা। কৃপা তো সহজে পাওয়া যায় না, কৃপা পেতে হয়। গুরু সান্নিধ্যে, গুরু কৃপা পেতে গেলে গুরু সেবা করতে হয়। দুঃখী বলুন গুরুদেব, কাল থেকে 30 কলসি করে জল তুলতে হবে। আবার 10 বাড়বে কেন গুরুদেব? ওই বাগানের গাছগুলো মরে যাচ্ছে। তুলসী গাছ, তুলসী গাছ গোবিন্দ সেবায় পাতা লাগে, ঠিক আছে, চিন্তা। আগে 4 ঘন্টায় হতো, এখন 6 ঘন্টা লাগে। সকাল থেকে তুলতেই শুরু করে, ভোর থেকে লেগে যায় দুঃখী। সব জল তোলা শেষ হলে তারপর প্রসাদ পায়। গুরুদেব 15 দিন দেখলো, আর একে এইভাবে রাখা যাবে না। ও দুঃখী, দুঃখী সেবকরা বলছিল জলে কোলাচ্ছে নে, ওটা তুই 40 কলসি করে দে। কলসিটা নিয়েছে দুঃখী মাথায়। কি শক্তি গোবিন্দ দিচ্ছে তাকে, নিত্য রাধারানীর কৃপা হচ্ছে। দাস বংশী কহে, ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। চল্লিশ কলসি করে জল। তবে এটা বেশি দিন বইতে হলো না, মাত্র 21 দিন তুলেছে। 21 দিন জল তুলেছে। 21 দিনের দিন দুঃখী মাথায় কলসিটা নিয়ে আর ফিরে আসছে। শ্রী রাধা রমন মদন ব্রজ গোপী নয় নাভিরা, তুমি ওহে মন প্রাণারা। শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়নাভিরা, আশ্রিত আশ্রয় পরময়াশ্রয়, তুমি হয়ে মম প্রাণারা। শ্রী রাধা রমন মদন ব্রজ গোপী নয়নাভিরা, আশ্রিত আশ্রয় পরময়াশ্রয়, তুমি ওহে মন প্রাণারা। শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়নাভিরা, আশ্রিত আশ্রয় পরময়াশ্রয়, জগত আশ্রয় প্রাণারা। গুরুদেব দাঁড়ান। কি হলো দুঃখী? কলসি নিয়ে যাচ্ছিস, দাঁড়াতে বললি কেন? আপনার ছাওয়ায় আমার পা লাগলো, দাঁড়ান একটু। কলসিটা নামিয়ে রেখেছে, ছুটে এসে একবারে সাষ্টাঙ্গে দণ্ডবত দিয়েছে।